بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال عز وجل في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رياء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين. وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل، وشاب نشأ في عبادة الله، ورجل قلبه معلق في المساجد، ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه، ورجل دعته امرأة ذات منصب وجمال فقال: إني أخاف الله، ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه، ورجل ذكر الله خاليا ففاضت عيناه. رواه البخاري رحمه الله. যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে এই ইসলামী সমাবেশে একত্রিত হওয়ার, যোগ দেওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদের জন্য আমাদের দিনকে পরিপূর্ণভাবে এবং স্পষ্টভাবে রেখে গেছেন, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাল তুরিদু যিল্লা তাহতাল আরশ ইয়াউমাল কিয়ামাহ। আপনি কি কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান চান? এটা হলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আলোচনা শুরুর আগে আমি আপনাদের সামনে কিয়ামত দিবসের সামান্য চিত্র তুলে ধরব, কারণ কিয়ামত দিবসের উপরে আলোচনা করতে গেলে কয়েকটি মহাজারা দরকার, কয়েকটি অধিবেশনের দরকার আছে। আজকে আমাদের বিষয় সেটা নয়, কিন্তু তারপরও এই বিষয়ের সাথে সম্পৃক্ত যতটুকু আমি তা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে কিয়ামত দিবসের অবস্থা বলে গেছেন। মহান রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমেও কোরআনের বিভিন্ন আয়াতে বা বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে আমাদেরকে সে ব্যাপারে সতর্ক করেছেন, সংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল আবাসার মধ্যে বলছেন: ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামত দিবসের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। সেদিন কেউ কারো খোঁজ নেবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষদেরকে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে হুফাতান উরাত, তাদের কারো গায়ে কোনো কাপড় থাকবে না এবং কারো পায়ে কোনো জুতা থাকবে না, এই অবস্থায় নিয়ে যাওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তো মানুষেরা একজন আরেকজনের লজ্জা স্থানের দিকে দেখবে, ইজ্জত দেখে ফেলবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন: ইয়া ইবনাতাস সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা, মেয়ে, আশ-শা'নু আ'যামু মিন যালিক, তুমি যে চিন্তাধারা করছো সেই চিন্তাধারা সেদিন খাটবে না, বরং সেদিনের পরিস্থিতি এর চেয়ে আরো বড় ভয়াবহ হবে। কেউ কারো দিকে তাকার কোনো ফুরসত পাবে না, কেউ কারো দিকে দেখবে না। ঊর্ধ্বশ্বাসে সবাই হাসরের ময়দানের দিকে চলতে থাকবে।
কঠিন অবস্থা। কিন্তু আজকে তো আমাদের অবস্থা এরকম না। আমরা আজকে যখন রাস্তা দিয়ে যাই, কোন সুন্দর জিনিস আমরা দেখলে তাড়াতাড়ি ওটাকে একবার, দুইবার, তিনবার পর্যন্ত দেখি। কিন্তু কাল কিয়ামতের ময়দানে সুন্দর থেকে যত সুন্দরী হোক না কেন, সেদিকে দৃষ্টি দেওয়ার কোনো সময় কারো থাকবে না। আল্লাহ তাআলা সূরা আবাসায় বললেন, ওই দিনের অবস্থা আরো কঠিন হবে, এমন কঠিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আজকে আমি আপনি বিদেশের মাটিতে পড়ে আছি নিজের আত্মীয় স্বজনদের জন্য কিছু ইনকাম করতে। যে টাকাগুলো আমরা ইনকাম করি, এগুলোকে আমি আপনি সবাই খেয়ে ফেলি, বরং নিজে না খেয়ে নিজে 2 টাকা কম খরচ করে আমার আপনার ফ্যামিলির জন্য, আমার আপনার ছেলে মেয়ের জন্য, বাবা মার জন্য, আমার আপনার স্ত্রীর জন্য এগুলো বাঁচিয়ে আমরা দেশে পাঠাই এবং নিজের ভবিষ্যৎ রচনা করতে আমরা টাকাগুলো দেশে পাঠাই। কিন্তু কাল কিয়ামতের অবস্থা এমন হবে, যার জন্য আমি আপনি হয়তো অনেকে 10 ঘন্টা, অনেকে 12 ঘন্টা, অনেকে 15-16 ঘন্টা পর্যন্ত নিজের শরীরের পরিশ্রম দিয়ে টাকা উপার্জন করছেন, ওই সমস্ত লোকেরা কাল কিয়ামতের ময়দানে আমার আপনার খোঁজ নেবে না। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সেদিন এমন একদিন হবে যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, কোনো খোঁজ নেবে না। দুনিয়ার জীবনে আমরা অনেক ভাইকে দেখি আরেক ভাইয়ের সাথে খুব মিল, গাঢ় সম্পর্ক, কিন্তু কিয়ামতের দিন এই ভাই যতই তাকে আপনি লেখাপড়া করান, যতই তাকে আপনি বিদেশ নিয়ে আসেন, যতই আপনি তাকে টাকা পয়সা দেন না কেন, এত কিছু অনুদান দেওয়ার পরও আপনার কোনো খোঁজ কিয়ামতের দিন নেবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতা আমাকে আপনাকে খুব কষ্ট করে লালন পালন করেছেন। আমি আপনিও যারা পিতামাতার প্রতি সদ্ব্যবহার করছি, প্রথমত আমি আপনি পিতামাতাকেই দেখছি, এরপরে আমার আপনার ফ্যামিলির দিকে চোখ দেই, দৃষ্টি দেই। কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই পিতামাতাও আপনার খোঁজ নেবেন না, আর আপনিও পিতামাতার খোঁজ নেবেন না। আল্লাহ বলছেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতা থেকেও মানুষ পলায়ন করবে। অনেক সময় দেখা যায় আমাদের সমাজে যে পিতামাতাকে অনেকে ভুলে গেলেও স্ত্রীকে নিয়ে ঘর সংসার করে। আল্লাহ বলছেন, এই স্ত্রীও কাল কিয়ামতের ময়দানে স্বামীকে বলে ভুলে যাবে এবং স্বামীও ওই স্ত্রীকে বলে ভুলে যাবে। আল্লাহ বলছেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সাহিবা জীবন সঙ্গিনী, যাকে নিয়ে আপনি সংসার করেছেন, কাল কিয়ামতের ময়দানে এই সঙ্গিনীও আপনার খোঁজ নেবে না, আপনিও তার খোঁজ নেবেন না। কারণ যদি একটা নেকি চেয়ে বসে, তাহলে কঠিন বিপদ হতে পারে। একটা নেকির জন্য আমার নেকির পাল্লা ভারী নাও হতে পারে, তাই কেউ কারো দিকে দেখবে না। এরপর আমি আপনি খুব কষ্ট করে বিয়ে শাদী করার পরে আমার আপনার ছেলে মেয়ে হয়, তাদের মুখে হাসি ফোটানোর জন্য, তাদেরকে ভালো পোশাক পরানোর জন্য আমি আপনি দিন রাত কষ্ট করে যাই। এই সমস্ত ছেলে মেয়েরাও আমার আপনার খোঁজ নেবে না। আমিও আপনিও আজকে তাদেরকে যতই ভালোবাসি না কেন, কলিজার টুকরা বলে সম্বোধন করি না কেন, কাল কিয়ামতের ময়দানে কেউ কারো খোঁজ নেবে না। আল্লাহ বললেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সাহিবা জীবন সঙ্গিনী, আর বানি হচ্ছে ছেলে সন্তান, মেয়ে সন্তান, যারা আমার আপনার সন্তান রয়েছেন, তাদের কাছ থেকে আমি আপনি পলায়ন করব, তারাও আমাদের কাছ থেকে পলায়ন করবে, ভয় যে আমাদের কাছ থেকে যদি কোনো নেকি চেয়ে ফেলে। তাহলে কঠিন অবস্থা হবে। আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা অপর আয়াতে বলছেন, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু হামলিন যাত হামলিহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। প্রত্যেক গর্ভবতী মা তার সন্তানকে ভুলে যাবে এবং যার পেটে বাচ্চা আছে বাচ্চাও প্রসব হয়ে যাবে। ওয়া তারান নাসা সুকারা, তুমি মানুষদেরকে দেখবে যে মনে হচ্ছে পাগলের মতো, দিগ্ভ্রান্তের মতো এদিক সেদিক ঘোরাফেরা করছে, ছোটাছুটি করছে। ওয়া মা হুম বিসুকারা, কিন্তু আসলে তারা পাগল নয়, মস্তিষ্ক তাদের ঠিক আছে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর আযাব এত কঠিন এবং ভয়াবহ যে ওই আযাবের কারণে মানুষ বিচলিত হয়ে গেছে। এখন দুনিয়াতে মানুষের যখন কোনো বাড়িতে আগুন ধরে যায়, মানুষ আগে নিজের জীবন নিয়ে পালিয়ে যায়। কোন দিকে পালাবে মানুষ ভেবে পায় না। তখন মানুষকে মনে হয় যে পাগলের মতো ছোটাছুটি করছে, আসলে পাগল নয়, বরং এই যে কঠিন শাস্তি বা এই যে আগুন ধরে গেছে, এই আগুন থেকে বাঁচার জন্য সে এরকম ছটফট করছে। তাহলে কিয়ামতের দিন
পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে। অপর হাদিসে বলা হচ্ছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, অপর বর্ণনাটি এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। উভয় হাদিসের সারমর্ম এক, সারাংশ এক, এবং সেখানে বলা হয়েছে কাল কিয়ামতের ময়দানে সূর্যকে খুব কাছে নিয়ে আসা হবে। এবং অপর একটি হাদিসে মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই তিনটি হাদিসেরই সারমর্ম এক, এজন্য আমি একসাথে বর্ণনা করছি আপনাদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক, মানুষের মাথার উপরে খুব কাছে নিয়ে আসা হবে সূর্যকে। আজকে আমার আপনার থেকে হাজার হাজার মাইল দূরে সূর্য আছে, এরপরও আমি আপনি যখন মরুভূমিতে কাজ করি তখন আমি আপনি থাকতে পারি না, আমার আপনার শরীর জ্বলে যায়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে খুব কাছে থাকবে। কতটুকু কাছে থাকবে? হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মাইলিন। ক্বালা সুলাইম ইবনে আমির ফাওয়াল্লাহি মা আদরি মা ইয়ানি বিল মাইলি মাসাফাতাল আরদি আমিল মাইল আল্লাযী তুকতাহালু বিহিল আইন। এমন কি আমার আপনার মাথার উপর থেকে 1 মাইল দূরত্বে থাকবে। রাবি সুলাইম বিন আমির বলছেন যে আমি জানি না যে এই মাইল দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাইল বোঝাতে চেয়েছেন। আমরা আমাদের চোখের জ্যোতি দিয়ে যেই যতটুকু যায় এতটুকু জায়গাকে আল্লাহ তাআলা মাইল বুঝিয়েছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইল বুঝিয়েছেন, না জমিনের পুরা মাসাফাতকে, দূরত্বকে বোঝানো হয়েছে। সর্বোপরি মাথার খুব কাছেই সূর্যকে নিয়ে আসা হবে। ফায়াকুনুন নাস قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াকুনুন নাসু আলা কদরি আ'মালিহিম ফিল আরাক, প্রত্যেক মানুষ তার আমল অনুযায়ী, তার গুনাহ অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খাবে। অর্থাৎ যারা ওইখানে অবস্থান করবে, এবং পৃথিবীর সব মানুষই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সবাই সেখানে উপস্থিত থাকবে, এবং প্রত্যেকেই যতটুকু পরিমাণ গুনাহ করেছে এই গুনাহ পরিমাণ ঘামের মধ্যে সে থাকবে। কারো বলা হচ্ছে ফামিনহুম মান ইয়াকুনু ইলা কা'বাইহি, কারো ঘাম থাকবে তার 2 টাকনা পর্যন্ত। ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো গুনাহ আরো বেশি হবে, ফলে তার ঘাম থাকবে তার 2 হাঁটু পর্যন্ত। অমিনহুম মান ইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো গুনাহ আরো বেশি হবে, ফলে তার ঘাম হবে তার কোমর পর্যন্ত। অমিনহুম মান ইউলজিমুল আরাকু ইলজামা ক্বালা ওয়া আশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ইলা ফিহি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে ইশারা করে মুখের দিকে দেখিয়ে বললেন যে অনেকের ঘাম তার লাগাম অবস্থায় থাকবে। অর্থাৎ ঘোড়ার যেরকম লাগাম, উটের যেরকম লাগাম পাওয়া হয় তার মুখে, ঠিক এরকম ভাবে অনেকের গুনার এত বেশি হবে যে গুনার কারণে তার ঘাম হয়ে যাবে মুখ পর্যন্ত, এতটুকু ঘামে সে অবস্থান করবে। আর ওই ঘামগুলো হবে অত্যন্ত গরম, প্রচন্ড গরম হবে, কারণ আমার আপনার মাথার উপরে তখন সূর্য থাকবে। এই চরম অবস্থায় মহান রব্বুল আলামিন এর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন মানুষেরা ছুটে যাবে আদম আলাইহিস সালামের কাছে সুপারিশের জন্য যে এই কঠিন পরিস্থিতিতে থাকা আমাদের জন্য সম্ভবপর হচ্ছে না, জান্নাত এবং জাহান্নামের যে কোনো একটা ফয়সালা হোক, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদের হিসাব শুরু করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি এর আহল নই, আমি এর যোগ্য নই, আমার পরে যে রাসূল নূহ আলাইহিস সালাম এসেছিলেন তার কাছে তোমরা চলে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি এর যোগ্য নই। এমনই ভাবে তার পরবর্তীতে তিনি বলবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি যোগ্য নই, তিনি পাঠিয়ে দিবেন মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বলবেন যে আমি এর যোগ্য নই, তিনি পাঠিয়ে দিবেন ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম পাঠিয়ে দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। পরিশেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলার কাছে সাজদায় থাকার পরে এক সপ্তাহ ধরে তিনি সাজদায় পড়ে থাকবেন। এরপরে আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার মাথা উঠাও, তুমি সুপারিশ করো, তুমি কথা বলো, তোমার কথা শোনা হবে, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ আমি শুনবো। যাই হোক, সর্বোপরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পুরা উম্মতদের জন্য, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, এই সমস্ত লোকদের জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবেন। হিসাব শুরুর সুপারিশ, আর এটাকে বলা হয় শাফাআতে
কুবরা। এই শাফাআতে কুবরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, এবং তিনি ছাড়া এই অনুমতি, এই পাওয়ার কেউ পাবেন না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই কঠিন পরিস্থিতিতে যখন মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে, প্রচন্ড গরমের মধ্যে থাকবে, ওই অবস্থা এমন কঠিন হবে যে মানুষ বলবে যে জাহান্নামে যদি যেতে হয় তাও ভালো, এই কঠিন অবস্থা থেকে অন্তত নাজাত পায়। কিন্তু ওই ব্যক্তি জানে না যে জাহান্নামে আরো কত কঠিন শাস্তি অপেক্ষা করছে। ওই কঠিন অবস্থায় মহান রব্বুল আলামিন 7 প্রকার ব্যক্তিকে তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এই জন্য আমরা আমাদের বিষয় আজকে নির্ধারণ করেছি, হাল তুরিদু জিল্লা তাহতাল আরশি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের এই ভয়াবহতম দিনে আপনি কি আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পেতে চান? তো আপনি যদি স্থান পেতে চাই, তাহলে কোরআন ও হাদিসে যে সমস্ত লোকদের কথা উল্লেখ করা হয়েছে যে তোমরা এই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হলে, বা আমি আল্লাহ তাআলা এই সমস্ত লোকদেরকে আরশের ছায়ার নিচে স্থান দেব, তাহলে আমরা যদি ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, এবং মানুষদের অবস্থা হবে একটু আগে যা বর্ণনা করেছি সেরকম। এরকম ব্যক্তিদের সংখ্যা 7 জন। মহান রব্বুল আলামিন এর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে ঘোষণা করে গেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হাদিসের ইরশাদ হচ্ছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবআতুন যুযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার নিচে 7 প্রকার ব্যক্তিকে স্থান দিবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, কঠিন অবস্থায়। এই 7 প্রকার ব্যক্তির মধ্যে প্রথম প্রকার ব্যক্তি হলেন ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। ওই বিচারক যিনি ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করেন, এবং এই ইমামের কাতারে বিভিন্ন প্রকার লোক শামিল হবেন। এই ইমামের কাতারে বিভিন্ন প্রকার লোক শামিল হবেন। আপনিও একজন ইমাম, আপনি যাদের দায়িত্বশীল, আপনি তাদের ইমাম, আপনি তাদের নেতা। এমনই ভাবে প্রত্যেকেই আমরা নিজ নিজ দায়িত্বশীল। আমাদের আয়ত্তে যারা আছে, আপনি যখন ফয়সালা করছি, তখন আপনাকে হক ফয়সালা করতে হবে। কিন্তু পরিস্থিতি এখন এমন হয়ে গেছে যে আমরাও যেরকম নিজেরা নিজেদের মাঝে যখন কোনো গ্যাঞ্জাম হয়, গন্ডগোল হয়, তখন ইনসাফ ভিত্তিক ফয়সালা করতে পারি না। আমরা যেরকম আমাদের দায়িত্বে অবহেলা করছি, আমরা যেরকম আমাদের দায়িত্বকে সঠিকভাবে পালন করছি না, ঠিক এমনই ভাবে আমাদের উপরস্থ ব্যক্তি যারা আছে, তারাও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। কয়েকদিন আগে আমাদের দেশে টিআইবি, সম্ভবত টিআইবি না কার জন্য একটা রিপোর্ট পেশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে সবচেয়ে দুর্নীতিযুক্ত বিভাগ হচ্ছে বিচার বিভাগ। আর এই বিচার বিভাগের ব্যাপারে 1 নাম্বার সার্টিফিকেট দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যদি ন্যায় বিচারক হতে পারো, তাহলে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে 1 নাম্বার যে ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবেন কিয়ামতের কঠিনতম দিনে, ভয়াবহতম দিনে, তিনি হলেন আল ইমামুল আদিল, ন্যায় বিচারক। আর ন্যায় বিচারক প্রতিটি স্থানে আছে। আমাকে মাসলা জিজ্ঞাসা করা হলো, আমি এক মাযহাবের অনুসারী, আমার একটা মত আছে, আমার একটা পথ আছে। এখন দেখা গেল হক আমি জানতে পারলাম, এক পথে হক আছে, কিন্তু আমার মাযহাবকে আমি ঠিক রাখতে গিয়ে আমি আমার মাযহাব অনুযায়ী ফতোয়া দিয়ে দিলাম, তাহলে আমি আল ইমামুল আদিলের অন্তর্ভুক্ত হতে পারলাম না। অতএব যারা এইভাবে ফতোয়া দেয়, তারাও আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে না। এমনই ভাবে যারা বিচার কার্য পরিচালনা করে, গ্রাম ভিত্তিক যারা করে, ওখানে গিয়েও যদি পার্সেন্টেজ করে, তাহলে তারা ইমামুল আদিলের অন্তর্ভুক্ত হতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে, কাজীরা, বিচারকরা যারা ফয়সালা করেন, যারা দায়িত্বশীল, তারা সাবধান এবং সতর্ক। কারণ যারা ফয়সালা করেন, যারা বিচার কার্য পরিচালনা করেন, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে 3 ভাগে বিভক্ত করেছেন, এবং 2 ভাগের পরিণাম বলেছেন জাহান্নামে, আর 1 প্রকারকে বলেছেন জান্নাতি। আসুন আমরা সেই হাদিসটি সরাসরি জেনে নেই। আন ইবনে বুরাইদাতা আন আবিহি, ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে তথা বুরাইদা থেকে বর্ণনা করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুদাতু সালাসাতুন, কাজী হলেন, বিচারক হলেন, ইমাম হলেন 3 প্রকার ব্যক্তি।
কাদিয়ানি ফিন্নার, তবে এই তিন প্রকারের মধ্যে দুই প্রকার হলেন জাহান্নামী, ওয়া কাদিন ফিল জান্নাহ, আর এক প্রকার যাবে জান্নাতে। রাজুলুন কাদা বিগাইরিল হাক্কি ফাআলিমা যাক ফাযাকা ফিন্নার, যারা দুইজন জাহান্নামে যাবে, যে দুই প্রকার কাজী বিচারক ইমাম, তাদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম জন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি হক জানার পরও অন্যায় ফয়সালা করে। সাক্ষী প্রমাণ সবকিছু উপস্থাপনের পরে আমি হক জানতে পারলাম আব্দুল্লাহর সাথে হক আছে, কিন্তু আমি আব্দুর রহমানের পক্ষে যখন রায় দিলাম তখন এই কাজের পরিণাম হচ্ছে ফিন্নার, সে জাহান্নামী। দ্বিতীয় প্রকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ওয়া কাদিন লা ইয়ালামু ফাআহলাকা হুকুকান নাস ফাহুয়া ফিন্নার, দ্বিতীয় প্রকার কাজী, ও কাজীর যোগ্যতা নেই, ও কাজীর গদিতে বসেছে, কাজীর যোগ্যতা নেই, হক ফয়সালা তার ইচ্ছা নেই, অতএব সে হক বাতিল কিছু জানার চেষ্টা করলো না, মানুষের হক নষ্ট করে অন্যায় ফয়সালা দিল, ওই কাজীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া ফিন্নার, এই কাজীও জাহান্নামী। এক প্রকার হচ্ছে, প্রথম প্রকার জেনে রাখবেন, হক জানলো, জানার পরে অন্যায় ফয়সালা করলো। এখন বেশিরভাগ ক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের দেশে। কত লোক প্রমাণিত হয়ে গেছে যে তারা হত্যাকারী। কিছুদিন আগে পেপার পত্রিকায় এসেছে সংসদ ভবন এলাকায় হত্যাকাণ্ড ঘটেছে, আপনারা জানেন, জানা বিষয়কে হত্যা করেছে, তারপরে তার বিচার হয়নি। যারা ফাঁসির আসামি তাদেরকে অগ্রিম জামিন দেওয়া হয়েছে। যাই হোক, যেহেতু আল ইমামুল আদিলের আজকে কঠিন অভাব, তাই কথাগুলো বলতেই হচ্ছে। তো দুই প্রকারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই প্রকার কাজীকে জাহান্নামী বলে উল্লেখ করেছেন। তারপরে বলছেন ওয়া কাদিন কাদা বিল হাক্কি ফাযালিকা ফিল জান্নাহ, আর আরেক প্রকার, তৃতীয় প্রকার কাজী বিচারক ইমাম আছেন, তিনি সত্য অনুযায়ী, ন্যায় অনুযায়ী, হক অনুযায়ী ফয়সালা করেন, আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এই প্রকার লোককে, এই প্রকার কাজীকে, ইমামকে আল্লাহ তাআলা আল ইমামুল আদিল হিসেবে কাল কিয়ামতের দিন আরশে আজিমে 7 প্রকার ব্যক্তির মধ্যে এক প্রকার বা প্রথম প্রকার ব্যক্তি হিসেবে স্থান দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। এখন আমি আপনি ফয়সালা করতে গিয়ে অনেক সময় হক হয়তো জানতে নাও পারি, তখন আমার আপনার অবস্থা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্তি দিয়ে ঘোষণা করেছেন। আন আমর ইবনে আল-আস আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল ইযা হাকামাল হাকিম, যখন কোন হাকিম, বিচারক, কোন ইমাম ফয়সালা করে, ফাজতাহাদা, এবং সেখানে তিনি ইজতিহাদ করেন, চেষ্টা চালান হক জানার জন্য, সুম্মা আসাবা ফালাহু আজরান, এরপরে হক জেনে হক অনুযায়ী ফয়সালা করে, আল্লাহ তাআলা তাকে ডবল সওয়াব দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া ইযা হাকামা ফাজতাহাদা সুম্মা আখতা ফালাহু আজরুন, কিন্তু যদি এমনটি হয় যে বিচার কার্য পরিচালনার সময় সে হক জানার চেষ্টা করলো, চেষ্টা করার পর যথাসাধ্য তার কাছে যেটা হক মনে হলো সে অনুযায়ী সে ফয়সালা করলো, কিন্তু দেখা গেল বাস্তবে সে ভুল করে দিয়েছে, এই কাজী, এই বিচারক গুনাহগার হবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাহু আজরুন, সে একটা নেকি পাবে, এক ভাগ নেকি পাবে, কারণ সে হক অনুযায়ী ফয়সালার চেষ্টা করেছে কিন্তু হক পর্যন্ত পৌঁছতে পারেনি, কিন্তু অন্তর থেকে, বাস্তবে অন্তর থেকে তার কোনো পার্সেন্টেজ ছিল না, কারো প্রতি সে পক্ষপাতিত্ব করেনি, ফলে এই প্রকার ব্যক্তিকেও আল্লাহ তাআলা সওয়াব দিবেন। তাই আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে যে যদি কোনো সময় বিচার কার্য ফয়সালা করতে যাই আমরা, আর সর্বাত্মক চেষ্টা করে হক বিচারের, এরপরে ভুল হয়ে গেলে আমাদের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কিন্তু ক্ষতি তখনই যখন আমি আপনি হক জানার পরও বেহক ফয়সালা করব, অথবা হক বাতিল না জেনেই আমি একটা যা ইচ্ছা তা করে দিলাম, তখন আমাকে আপনাকে ক্ষতিগ্রস্তের কাতারে শামিল হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইমামুল আদিলের কাতারে শামিল করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে এই ইমামুল আদিল হওয়ার ব্যাপারে আমার আপনার জন্য সবচেয়ে বড় দৃষ্টান্ত রেখে গেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে আনিস যুহরি قال أخبرني عروة بن الزبير أن امرأة سرقت في عهد رسول الله صلى الله عليه وسلم في غزوة الفتح। غزوة الفتح মক্কা বিজয়কে বলা হয় গাজওয়াতুল ফাতহ। মক্কা বিজয়ের সময় একজন মহিলা
চুরি করলেন। ففزع قومها إلى أسامة بن زيد يستشفعونه قال عروة فلما كلمه أسامة فيها تلون وجه رسول الله صلى الله عليه وسلم। চুরি করেছে সম্ভ্রান্ত পরিবারের মহিলা, আর চুরি করার পরে সবাই পরামর্শ করছে, কথা বলা বলি করছে যে এত উঁচু ফ্যামিলির মহিলার হাত কি করে কাটা হয়, অতএব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করি যাতে তার হাত কাটা না হয়। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে স্পর্ধা দেখাবে যে আল্লাহর বিধানের ব্যাপারে সুপারিশ করবে, আল্লাহর বিধান রহিতর ব্যাপারে? কারণ আল্লাহ কি বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদাহুমা জাযাআন বিমা কাসাবা। প্রতিদান স্বরূপ চোর, মহিলা হোক আর পুরুষ হোক, চোর হোক আর চোরনি হোক, পুরুষ চোর হোক আর মহিলা চোর হোক, তাদের হাত কেটে দাও। যদি চোরের হাত কাটা হতো তাহলে পৃথিবী জুড়ে কোন চোর খুঁজে পাওয়া যেত না। এদেশে এই বিধানটা আছে মোটামুটি, তবে অনেক সময় ধরা পড়ে না বলে বিচার হয় না, কিন্তু এই বিধান থাকার ফলে আমি আপনি টাকা পয়সা নিয়ে নিরাপদে যেতে পারি। আমাদের দেশে যখন আমি আপনি এয়ারপোর্ট থেকে বের হই তখনই আমার আপনার পকেট সাবধান, জীবন সাবধান, মাল সাবধান, সবকিছুই আমাকে আপনাকে সাবধান করে নিতে হয় এবং সেভাবে চলতে হয়। চুরি হয়ে গেছে, মহিলা চুরি করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে সুপারিশ করবে? সবাই দেখলো যে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসেন। সবাই তার কাছে গিয়ে বলল যে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মহিলার ব্যাপারে সুপারিশ করুন যাতে করে তার হাত কাটা না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা তিনি সুপারিশ করলেন। কথাটা শোনার সাথে সাথে তালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সাদা ধবধবে ব্যক্তি ছিলেন, তার চেহারা লাল টকটকে হয়ে গেল। আল্লাহ, তারপর তিনি বললেন আতুকাল্লিমুনি ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি আমার সাথে সুপারিশ করতে এসেছো, আমার নিকটে আমার সাথে কথা বলতে এসেছো আল্লাহর সীমারেখার ব্যাপারে। আল্লাহ সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর হোক আর মহিলা চোর হোক, পুরুষ চোর হোক, যে হোক না কেন তার হাত কেটে দিতে হবে চুরি করলে, আর তুমি আমার কাছে এই ব্যাপারে সুপারিশ করতে এসেছো। উসামা রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেলেন, বললেন ক্বালা উসামাতু ইস্তাগফির লি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভুল করে ফেলেছি, আমার জন্য এটা উচিত হয়নি, মানুষের কথা শুনে আমি এসেছি, অতএব আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আমি আল্লাহর বিধানের কাছে মাথা নত করি, আল্লাহর বিধানকে আমি উপেক্ষা করি না, আমি এটাকে মেনে চলি, আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। ফালাম্মা কানা আল-আশিয়্যু কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এশারের টাইম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মেম্বারে দাঁড়ালেন খুতবা দেওয়ার জন্য, কিছু বলার জন্য। ফাসনা আলাল্লাহি বিমা হুয়া আহলুহু, আল্লাহ তাআলার প্রশংসা করলেন, আল্লাহ তাআলা যে প্রশংসার যোগ্য। সুম্মা কাল, এরপর বললেন আম্মা বাদ, অতঃপর ফাইন্নামা আহলাকান নাস ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু, তোমাদের পূর্ববর্তী লোকেরা এজন্য ধ্বংস হয়ে গেছে যে তাদের মধ্যে যখন কোন সম্ভ্রান্ত পরিবারের লোকেরা চুরি করত তারাকুহু, তাকে ছেড়ে দিত। ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ, আর যখন কোন গরীব ব্যক্তি, দুর্বল ব্যক্তি চুরি করত তখন তার হাতটা কেটে দিত, কারণ এর উপরে ওর ক্ষমতা চলে। কিন্তু ধনীদের জন্য ইহুদিদের মতো অবস্থা হয়ে গেছে, ইহুদিদের একই অবস্থা। এই বিধানগুলো আল্লাহ তাআলা ইহুদিদের ব্যাপারেই উল্লেখ করেছেন, বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন দরিদ্ররা চুরি করে, গরীবরা চুরি করে, তখন তাদের হাত কাটে, কিন্তু ধনীদের হাত কাটে না, এই কারণেই তারা ধ্বংস হয়ে গেছে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহু আকবার, আল্লাহর কসম করে বলছে, সেই আল্লাহর শপথ যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, জীবন, যদি ফাতিমা বিনতি মুহাম্মদকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তিনিও যদি চুরি করতেন লাকাতাতু ইয়াদাহা, তার হাতও আমি কেটে দিতাম। কোথায় অন্য লোকেরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল ইমামুল আদিলের
দৃষ্টান্ত রেখে গেছেন, ন্যায় বিচারকের দৃষ্টান্ত রেখে গিয়ে বলছেন যে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি তার হাত কেটে দিতাম, আর তোমরা আসছো আল্লাহর হুদুদের ব্যাপারে, আল্লাহর বিচার ফয়সালার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে। ثم امر رسول الله صلى الله عليه وسلم بتلك المرأة فقطعت يدها, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার হাত কাটতে বললেন, হাত কাটা হলো। ফাহাসুনাত তাওবাতুহা বা'দা যালিক, পরবর্তীতে এই মহিলা তওবা করেছিল আর কোনদিন চুরি করেনি, উত্তম তওবাই সে করেছিল। ওয়া তাযাওয়াজাত, তার বিয়ে শাদীও হয়েছিল। ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন ফাকানাত তা'তি বা'দা যালিকা, ওই মহিলা পরবর্তীতে আমাদের বাড়িতে বাসায় আসতেন। فأرفع حاجتها إلى رسول الله صلى الله عليه وسلم, তার প্রয়োজন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুলে ধরতাম যে এই মহিলা, ওই মহিলা এসেছে, তার এই প্রয়োজন রয়েছে, হালাল পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি পেশ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন, তিনি তার সামর্থ্য অনুযায়ী তাকে কল্যাণ ফান্ড থেকে এবং রাজস্ব কোষ থেকে তাকে দান করতেন। হাদিসটি বুখারী শরীফের আমরা যে মাকতাবা শামিলা থেকে নিয়েছি তার 13তম খণ্ডের 201 নম্বর পৃষ্ঠায় রয়েছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাকে আপনাকে অবশ্যই ন্যায় ফয়সালা করতে হবে, ন্যায় বিচার করতে হবে। আর যারা আমাদের আত্মীয় স্বজনের মাঝে উপর পর্যায়ে আছেন, বিচার ফয়সালার কাজে নিয়োজিত আছেন, তাদেরকে সাবধান এবং সতর্ক করে দিতে হবে। তবে কোন বিচারক যদি বিচার কার্য করার সময় হক জানার পরে কোন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করে, তাহলে সে করতে পারে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিচারের ব্যাপারে জানতে পারলেন যে এবং ফয়সালাও করলেন হক, আর সেটা হচ্ছে যে হয় দিয়ত দিবে, এক নাম্বার হচ্ছে হয় মাফ করে দিবে, 2 নাম্বার হয় না হয় দিয়ত দিবে, আর 3 নাম্বার না হয় হত্যা করবে, হত্যার বদলে হত্যা। তো দুইটা পেশ করা হলো যে হয় তুমি মাফ করে দাও, বলছেন আমি মাফ করব না। তারপর তিনি বললেন যে না হয় তাহলে তুমি টাকার বিনিময়ে এটাকে মাফ করো, বললেন না, উনি তৃতীয় জিনিস অর্থাৎ হত্যার বদলে হত্যা চান। এই কাজটা 3 বার, এই কথাটা 3 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন এবং তাকে মাফ করে দেওয়ার জন্য সুপারিশ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। فقال رسول الله صلى الله عليه وسلم عند ذلك اما انك ان عفوت عنه يبوء باسمه واسم صاحبه, তৃতীয়বারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি তাকে ক্ষমা করে দাও তাহলে কিয়ামতের দিন সে তোমার এবং তার গুনাহ নিয়ে উঠবে, তোমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ফাআফা আনহু, নিজের গুনাহ মাফের আশায় ওই ব্যক্তি ওই হত্যাকারীকে মাফ করে দিলেন। আল্লাহু আকবার। ওয়া তারাকাহু, তাকে ছেড়ে দিলেন। ফাআনা রাআইতুহু ইয়াজুরু নিসাতাহু, আর রাবি বর্ণনাকারী বলছেন ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু, আমি ওই লোককে দেখলাম যে সে মুক্তি পাওয়ার পরে তার চাদর টানতে টানতে তার বাড়ির দিকে যাচ্ছে। আল্লাহু আকবার। তাহলে ওই সাহাবী মাফ করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করেছিলেন। তো মাফ করে দিলে বেচারা হয়তো তওবা করে ভালো হয়ে যেতে পারে, এই আশায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করেছিলেন। এরকম সুপারিশ কেউ যদি করে তাহলে করতে পারে, তাতে সমস্যা নাই, তবে হক ফয়সালাই করতে হবে আর সুপারিশটাও যেন হক হয়। 1 নাম্বার ব্যক্তি গেল ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। 2 নাম্বার ব্যক্তি যাকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, তিনি হলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবন কালকে তার জীবনকে আল্লাহর পথে ব্যয় করেছে, ডানে বামে চলেনি বরং সিধা সিরাতুল মুস্তাকিমের পথে চলেছে, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবেন। হাদিসের ইরশাদ হচ্ছে, এটা তো একটা হাদিসের অংশই যেটা আমরা পড়লাম, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবেন। ওই 7 প্রকার ব্যক্তির 1 প্রকার হলেন, 2 নাম্বার হলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক আল্লাহর রাস্তায় তার জীবনকে কাটিয়েছে। অপর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন, বলছেন قال لا تزول قدم ابن ادم يوم القيامه من عند ربه حتى يسأل عن 5, কাল কিয়ামতের ময়দানে আমি আপনি আল্লাহর সামনে যখন দণ্ডায়মান হব তখন আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন, এর উত্তর যদি দিতে পারেন বা পারি আমরা তাহলে আল্লাহ সামনে যেতে দিবেন, আর যদি দিতে না পারি তাহলে সামনে যেতে দেওয়া হবে না। 1 নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা,
পুরা বয়স সম্পর্কে। আমি আপনি যখন থেকে যৌবন পেয়েছি, যখন থেকে বালেগ হয়েছি, প্রাপ্তবয়স্ক হয়েছি, তখন থেকে শুরু করে আমার মৃত্যু পর্যন্ত আমার পুরা বয়সটা আমি কোন পথে ব্যয় করেছি। ওয়ান শাবাবিহি, 2 নম্বর প্রশ্ন হবে খাসভাবে যৌবনকাল সম্পর্কে, যে সে তার যৌবনকালকে কোথায় কাটিয়েছে। কারণ যৌবনকালে মানুষের শক্তি থাকে, মানুষ যাকে ইচ্ছা করে তা করার তার একটা পাওয়ার থাকে, কিন্তু ছোট অবস্থায় সে করতে পারে না, তার জ্ঞান পরিপক্ক থাকে না, শক্তিও তেমন থাকে না। বৃদ্ধ হয়ে গেলে তো আবার বাল্যকালের মতোই, ছোটকালের মতো সে আবার দুর্বল হয়ে পড়ে। তাই যৌবনকাল সম্পর্কে খাস প্রশ্ন করা হবে। তাই আমার আপনার উচিত যৌবনকালকে সঠিক কাজে লাগানো এবং আল্লাহর পথে ব্যয় করা। তারপরে আরো প্রশ্ন যেগুলো করা হবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, মাল সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কোন পথে আয় করেছে, কোন পথে ব্যয় করেছে। ওয়া মা আমিলা ফীমা আলিমা, আমি আপনি যা জেনেছি সে অনুযায়ী আমল করেছি কিনা। ওই 5টা প্রশ্ন হলো, এই 5টি প্রশ্ন। তবে এখানে আমাদের বিষয় হলো যে আমার যৌবনকালকে আল্লাহর পথে কাটাতে হবে, তবে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে আমাকে আপনাকে স্থান দিবেন কিয়ামতের ভয়াবহ দিনে। 3 নম্বর ব্যক্তি হলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যে ব্যক্তি নির্জনে আল্লাহকে ডাকলো, আল্লাহর কাছে ক্রন্দন করলো, নিজের চোখের অশ্রু বিসর্জন দিল, জাহান্নামের আগুনের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে নিজেকে খুব বিনয় নম্র সহকারে আল্লাহর কাছে ধর্ণা দিয়ে নিজের চোখের পানি বহালো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে স্থান দিবেন, ছায়ার নিচে স্থান দিবেন, যেদিন আল্লাহ আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। হাদিসে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদ আল-লাবানু ফিদ-দার, গাভী বা নারীদের স্তন থেকে যে দুধ বের হয়ে যায়, এই দুধটা ফিরিয়ে ওখানে আবার নিয়ে আসা যেমন কষ্টকর, ঠিক এমনই যেই ব্যক্তি আল্লাহর আগুনের জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলে, ওই যুবক এরকম কষ্টকর জাহান্নামে যাওয়া, অর্থাৎ ওই যুবক জাহান্নামে যাবে না। যেই যুবক আল্লাহর ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে চোখের পানি ফেলায় যে ব্যক্তি, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া সেরকম কঠিন যেরকম দুধকে স্তন থেকে বের করে নিয়ে আবার ফেরানো কঠিন। ওয়ালা ইস্তামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম, গুবারু ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম, আর জাহান্নামের ধোঁয়া এবং আল্লাহর রাস্তায় যে মুজাহিদ ধুলা উড়িয়ে গেছে, এই ধুলা এবং জাহান্নামের ধোঁয়া এক হতে পারে না। অর্থাৎ মুজাহিদকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন না যদি সত্যিকার মুজাহিদ হয়ে থাকেন। তাহলে 3 নম্বর ব্যক্তির কথা আমরা জানতে পারলাম। 3 নম্বর ব্যক্তি হলেন তিনি যিনি নির্জনে আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে চোখের অশ্রু বিসর্জন দেয়। 4 নম্বর ব্যক্তি হলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয় সব সময় মসজিদের সাথে লটকানো থাকে। অপর বর্ণনাগুলোতে পাওয়া যায় ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যখন নামাজ পড়ে বের হলো তখন আবার চিন্তা করে যে আবার কখন নামাজের টাইম হবে, আর মসজিদে আসবো। মসজিদে গেলে শান্তি পাই। পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম স্থান হচ্ছে মসজিদ, সবচেয়ে খারাপ স্থান হচ্ছে বাজার। অথচ আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে বাজারে যাইতেই অনেকে ভালোবাসে, মসজিদে অলসতা লাগে, একটু ঘুমিয়ে নেই, দেখা গেছে নামাজও চলে গেল। তো আমাকে আপনাকে সতর্ক হতে হবে। আমাকে আপনাকে আরশের ছায়ার নিচে যদি চতুর্থ প্রকার ব্যক্তি হিসেবে স্থান পেতে হয়, তাহলে আমার আপনার অন্তরকে মসজিদমুখী করতে হবে, বাজারমুখী নয়। কারণ বাজারে সব অন্যায় হয়। আপনি এখান থেকে, এই নিচ থেকে আপনি শুরু করেন, দেখবেন সব মোবাইলের দোকানগুলো আছে, সব অশ্লীল ছবিতে ভরা আছে। এগুলোতে গেলে অনেক সময় নিজের কাজের জন্য গেলেও দেখা যায় যে দাঁড়ানো যায় না, বলাও যায় না। তো এই বাজারকে সবচেয়ে ঘৃণ্যতম স্থান বলা হয়েছে, আর সবচেয়ে শ্রেষ্ঠ স্থান হচ্ছে মসজিদ। সেই মসজিদে গেলে আমার আপনার হৃদয় শান্তি পাবে। সেই মসজিদে গেলে আমি আপনি নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, সেখানে আমার আপনার পরকালের পাথেয় হবে। তাই অবসর টাইম অথবা নামাজ হওয়ার পর, আজান হওয়ার পরপরই আমাকে আপনাকে, বা আজানের আগেই আমাকে আপনাকে প্রস্তুতি নিয়ে মসজিদে যেতে হবে। عن عياش بن عقبة أن يحيى بن ميمون حدثه قال سمعت سهل الساعد رضي الله عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, সাহাল
আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান কানা ফিল মাসজিদ ইয়ানতাযিরু আস-সালাহ ফাহুয়া ফিস-সালাহ, যে ব্যক্তি মসজিদে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ার পর বসে থাকলো নামাজের জন্য যদি অপেক্ষা করে, তাহলে ওই অপেক্ষা পর্যন্ত ওই ব্যক্তি যেন নামাজেই রয়েছে। সুবহানাল্লাহ। হাদিসটি সুনানে নাসাঈ 3য় খণ্ডের 170 পৃষ্ঠায় রয়েছে। এমনই ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুমআর দিবসে এমন একটা সময় রয়েছে যে সময়টাতে বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে সেই চাওয়া বা সেই প্রার্থনা দিয়ে থাকেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন হাদিসে যে ওই সময়টা হচ্ছে খুব কম এবং আখিরুন নাহার, দিনের শেষ ভাগ অর্থাৎ আসরের পরে সেই সময়টা পাওয়ার বিশেষভাবে আশা করা যায়। তখন একজন সাহাবী বললেন যে ক্বালা বালা ইন্নাল আবদা ক্বালা কুলতু আও বাদু সাল কুলতু আইয়ু সাআতিন হিয়া ক্বালা হিয়া আখিরু সাআতিন নাহার কুলতু ইন্নাহা লাইসাত সাআতু সালাতিন। ওই সাহাবী বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসরের পরে তো নামাজ পড়া নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা, হ্যাঁ নিষেধ ঠিক, কিন্তু ইন্নাল আবদাল মুমিনা ইযা সাল্লা সুম্মা জালাসা লা ইয়াহবিসুহু ইল্লা আস-সালাহ, কিন্তু মুমিন বান্দা যদি নামাজ পড়ার পর অর্থাৎ আসরের নামাজ পড়ার পর বসে আল্লাহর জিকির আজকার করে এবং আগামী অর্থাৎ মাগরিবের পরবর্তী নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, ফাহুয়া বিস-সালাহ, তাহলে সেজন্য নামাজেই রয়েছে। অতএব আসরের পরে দোয়া করতে কোনো সমস্যা নেই, আর তুমি যখন নামাজের জন্য অপেক্ষা করছো তুমি যেন নামাজেই আছো। তাই আমার আপনার সময় যেন নামাজে কাটে এরকম আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। এমনই ভাবে মসজিদের সাথে যাদের সম্পর্ক তাদের ব্যাপারে সুসংবাদ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমার আপনার সবার এই হাদিস জানা, এই ঘটনা জানা, একজন মহিলা সে মসজিদ ঝাড়ু দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ওই মহিলাকে দেখতে পান না। ওই মহিলার ঘটনা ছিল এরকম যে মহিলা মারা গেছেন, সাহাবাগণ মহিলাকে খুব ছোট নজরে দেখেছেন, একজন সাধারণ মহিলা এবং কালো মহিলা, সে মসজিদ ঝাড়ু দিত। একে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবো, তাই তারা নিজেরাই তাকে জানাজা পড়ে দাফন করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে না পেলেন তখন বললেন যে মহিলাটা কোথায়? তখন সাহাবাগণ বললেন যে তিনি তো ইন্তেকাল করেছেন, তার বিষয়টাকে আমরা ছোট মনে করে তাকে আমরা দাফন করে দিয়েছি, আপনাকে জানানোর প্রয়োজন মনে করিনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুল্লুনি আলা কবরিহি, আমাকে তার কবরের সংবাদ দাও, কোন জায়গায় তাকে দাফন করেছো আমাকে তা দেখিয়ে দাও। ফাসাল্লা আলাইহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের কাছে গেলেন এবং তার কবরকে সামনে রেখে তিনি জানাজার নামাজ পড়লেন। এখান থেকে মাসলা সাব্যস্ত হয়, কোন ব্যক্তি যদি নতুন কবর হয়, 2-1 দিনের মধ্যে এরকম হয়, এমন না যে পাঁচ পরে গেলাম তারপর আমি কবরকে নিয়ে জানাজা পড়বো না। যদি নতুন কবর হয় তাহলে আপনি জানাজার নামাজ না পান, তাহলে কবরকে সামনে নিয়ে আপনি নামাজ পড়তে পারেন, তবে সেটা এই নামাজ নয়, সেটা হচ্ছে সালাতুল জানাজা, জানাজার নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জানাজার নামাজ পড়ার পর ওই মহিলার উপরে ইন্না হাযিহিল কুবুর মামলুআতুন যুলমাতান, এই সকল কবরগুলো যেখানে আমি নামাজ পড়লাম কবরগুলো অন্ধকারে পরিপূর্ণ ছিল, অন্ধকারাচ্ছন্ন ছিল। আমি যে তাদের উপরে নামাজ পড়লাম সালাতুল জানাজা, এই নামাজের বিনিময়ে আল্লাহ তাদের কবরগুলিকে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের সাথে সম্পৃক্ত থাকার কারণে ওই মহিলার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খবর নিলেন এবং নিজে গিয়ে তার জানাজা পড়লেন কবরের উপরে। তাই আমার আপনারও এরকম মন মানসিকতা থাকা দরকার যে আমি আপনি যাতে মসজিদের কোনো ময়লা থাকলে পরিষ্কার করে ফেলি। এখন তো এমন অবস্থা হয়ে গেছে অনেকে গিয়ে মসজিদকে আরো দুর্গন্ধযুক্ত করে চলে আসে। আবার নিজের বাড়িতে আমাদের বাসায় অনেক সময় দেখা যায় যে আপনার ছাড় পোকা ইত্যাদি আছে, এগুলো নিয়ে গিয়ে মসজিদে রেখে দিয়ে চলে আসলাম, তাহলে আমি মসজিদকে আরো ময়লা যুক্ত করে দিলাম। এমনই ভাবে অনেক ভাই আছেন যারা যেই পোশাকে রান্না বান্না করেন অথবা কাজ করে আসছেন ওই পোশাকে গিয়ে ঢুকে যান। কেন আমি আপনি যদি কোনো বাদশার কাছে যেতাম, আমি আপনি যদি কপিলের কাছে যেতাম, মুদিরের কাছে যেতাম, এই লেবাসে যেতাম কি? কোনো ক্রমে যেতাম না। আমার আপনার যতই ব্যস্ততা থাকুক একটা সুন্দর আলাদা পোশাক সাথে নিয়ে যেতাম আর ওই পোশাকটা চেঞ্জ করে তারপর আমি যেতাম। তাহলে আল্লাহর সামনে দাঁড়াতে কেন আমি এই ময়লা অপরিষ্কার কাপড় পরে যাব? আল্লাহ তাআলা বলছেন
ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, যখন মসজিদে যাবে তখন তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও। দাঁড়াবে কার সামনে? মহান রব্বুল আলামিনের সামনে, যিনি রাজাধিরাজ। তাই আমার আপনার উচিত মসজিদের সাথে সম্পর্ক রাখা। তবে আল্লাহ আমরা চতুর্থ প্রকার ব্যক্তি হিসাবে আরশের ছায়ার নিচে স্থান পাবো ইনশাআল্লাহ। এরপরে পঞ্চম প্রকার ব্যক্তি হলেন ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুই এমন ব্যক্তি, এমন ভাই যারা পরস্পর ভ্রাতৃত্ব করেছে কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমার আপনার মাঝে সম্পর্ক, ভ্রাতৃত্ব, মিল মহব্বত কিসের? কারণ আপনি দ্বীনী ব্যক্তি, আপনি সহি আকীদার লোক, আমিও সহি আকীদার লোক। এজন্য আমার আপনার ভালোবাসা। এমন নয় যে দুনিয়ার ব্যবসা আছে, এমন নয় যে আপনার সাথে সম্পর্ক রাখলে আমি 10 টাকা লাভ পাবো, এরকম কোনো উদ্দেশ্য নয়। অথবা আপনার কাছে সাথে সম্পর্ক রাখলে আমার বিচার কাজে আমি কোনো ফ্যাসিলিটি পাবো, এরকম নয়। বরং উদ্দেশ্য হচ্ছে যে আমি আপনি সব উভয়ে একই আকীদার লোক, একই পথের পথিক। আমি আপনি দুজনেই মুসলমান, সহি পথ অনুযায়ী চলতে চাই, আমরা একই নৌকার যাত্রী, তাই আমি আপনাকে ভালোবাসি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পঞ্চম প্রকার ব্যক্তি যাকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবেন কিয়ামতের দিন, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, মানুষেরা ঘামে, প্রচন্ড গরম ঘামে হাবুডুবু খাবে, সেদিন ওই দুই প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা স্থান দিবেন যারা পরস্পরকে ভালোবেসেছেন আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এবং যখন তারা একত্রিত হন, এই ভ্রাতৃত্ববোধকে আরো মজবুত করে রাখার জন্য একত্রিত হন। আবার যখন পৃথক হয়ে যান, ওই উদ্দেশ্যেই পৃথক হন। এমন নয় যে পৃথক যখন হয়ে যায় মারামারি করে পৃথক হয়, না, ওই ভ্রাতৃত্বকে ঠিক রাখার জন্য, আল্লাহর দ্বীনকে প্রচারের জন্য তখন তারা আলাদা হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন তারা সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা আশিদ্দা আলাল কুফফার, কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর, রুহামাউ বাইনাহুম, কিন্তু পরস্পর নিজেদের মাঝে অত্যন্ত দয়াশীল, পরস্পরের মহব্বত খুব বেশি। এই জন্য তো আনসার মুহাজির সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন আনসার সাহাবীগণ নিজেদের জান, মাল, স্ত্রী সব কিছু দিয়ে মুহাজির সাহাবীদেরকে সহযোগিতা করেছিলেন। যার দুজন স্ত্রী ছিলেন, আনসারী সাহাবী বলেছিলেন, কোন স্ত্রী ভালো হয় তুমি দেখো, আমি তাকে তালাক দিই, তুমি পরবর্তীতে তাকে বিয়ে করো। এমন নয় যে ভালোটা আমি রেখে দেই আর খারাপটা তুমি নাও, এমনটি বলেননি। রুহামাউ বাইনাহুম, পরস্পর তারা অত্যন্ত ভালোবাসে, একজন আরেকজনকে দয়াশীল পরস্পর। এমনই ভাবে হাদিসে বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা পছন্দ করে ওটা নিজের ভাইয়ের জন্য পছন্দ না করবে। আমি এমন একটা জিনিস পছন্দ করি, আমি একটা জিনিস পছন্দ করি, এই জিনিসটা আমি অপর ভাইয়ের জন্য পছন্দ করব। যেটা আমি পছন্দ করি না ওটা যেন আমি অন্যকে দিতে না চাই। অনেক সময় হয় আমরা ভাগাভাগি করি, ভাগাভাগি করার পরে আমরা দেখি যে ভালো ভালো কোনটা, চট করে ওটা আমি নিতে চাই। এক ঘটনায় বলা হয়, দুজন মিলে ভাগ করেছে, মাছ কিনেছে বা যে কোনো কিছু কেনার পরে ভাগ করেছে। ভাগ করার পরে তখন যে ভাগ করলো ও ভালোটা নিয়ে নিয়েছে। গিরে তুই ভাগ করে তুই ভালোটা নিলি, বলছে তুই ভাগ করলে কি করতি? তোকে ভালোটা দিতাম, বলছে ওই জন্য তো আমি আগে নিয়ে নিয়েছি ভালোটা। তো এই অবস্থা হয়েছে আমাদের যে আমরা ভালোটা নিতে চাই, কিন্তু আমি আপনি খেয়াল করে দেখি না যে আমার প্রতিপক্ষে বা আমার বিপরীতে যে ভাই আছে সেও খারাপটা নিতে চাই না। এই জন্য যদি আমাদের নিজেদের উৎসর্গ থাকতো, যদি আমাদের ত্যাগ থাকতো, তাহলে মারামারির কোনো প্রশ্নই উঠতো না। অথচ এগুলোকে কেন্দ্র করেই অনেক সময় মারামারি হয়ে যায়। তাই আমার আপনার উচিত পরস্পর ভ্রাতৃত্ব রক্ষা করা। অপর হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ান, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য প্রাচীর স্বরূপ। কিভাবে? ইয়াশুদ্দু বাযুহু বাযা, একটা ইট যখন গাঁথেন তখন ওখানে আরেকটা ইট দিলে ইটে ইট আরেক ইটকে শক্ত করে। তো এরকম একজন মুমিন আরেকজন মুমিনকে শক্ত করবে, একজন আরেকজনের সুখে দুঃখে
এগিয়ে আসবে, ওয়াশাব্বাকা আসাবিআহু, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তব দৃষ্টান্ত দিতে গিয়ে তার আঙ্গুলগুলির মাঝে জোর লাগালেন, এক হাতের আঙ্গুলকে আরেক হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করালেন, এভাবে দেখে বললেন যে মুমিনরা এরকম হয়ে থাকবে। অপর হাদিসে বলা হয়েছে যে আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উযবুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুমা। মুমিনরা একটা বডির মতো। যদি আমি একজন মুসলিম কোথাও ব্যথা পাই, দুঃখ পাই, তাহলে আমি আপনি যেরকম একজন আমার যদি শরীরে ব্যথা পাই তাহলে সারা শরীরে যেরকম ব্যথা অনুভব করি, এরকম এক মুসলিম যদি কোনো জায়গায় নির্যাতিত হয়, দুঃখ পায়, কষ্ট পায়, তাহলে সকল মুমিন তার সহযোগিতায় এগিয়ে আসবে। এবং এটাই প্রথম যুগে হয়েছিল বলে ইসলাম সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল। কিন্তু আজকে আমরা আমাদের ভাইদের দুঃখ দুর্দশায় এগিয়ে আসি না। আমরা অনেক সময় অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করি না, অনেক সময় দুটা কথা বলে তার পক্ষে দাঁড়াই না, অনেক সময় আমি আপনি এই যে দাওয়াত আমি আপনি বহন করে চলেছি, এই দাওয়াত দিয়েও তাকে আমি আপনি সহযোগিতা করতে পারি, কারণ সে ভুল পথে আছে। আমি আপনি ছুটিতে গেলাম আবার চলে আসলাম, এমনটি যেন না হয়, বরং আমরা যেন দাওয়াত দিয়ে তার পাশে দাঁড়াই, তাহলে আমরা সকলেই নাজাতের সাফিনায় নৌকায় চড়ে আল্লাহর কাছে নাজাত পাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 6 নাম্বার ব্যক্তি যাকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবেন কিয়ামতের ভয়াবহ দিনে, সেই ব্যক্তি হলেন ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাত হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবেন কিয়ামতের ভয়াবহতম দিনে ষষ্ঠ প্রকার ব্যক্তি হিসেবে যেই যুবককে, যেই ব্যক্তিকে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রমণী, যাকে দেখলে সবাই চায় এবং আগ্রহ জন্মে সবার যে আমি যদি ওকে বিয়ে করতে পারতাম, এরকম একজন মহিলা তাকে ডাকে, তখন সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তোমার আমার দরকার নেই, আমি আল্লাহকে ভয় করি। আমার দরকার হুরে ইনদের, জান্নাতের যে সকল হুর আছে, যারা পৃথিবীতে যদি একবার উকি মেরে দেখতো তাহলে দুনিয়া আলোকিত হয়ে যেত। আল্লাহু আকবার। একবার যদি দুনিয়াতে তারা উকি মেরে দেখতো তাহলে দুনিয়া সুগন্ধতে পরিপূর্ণ হয়ে যেত। আমার ওই হুরে ইনে দরকার আছে, তোমার দরকার নেই। এই কথা যে পুরুষ বলতে পারবে এই মহিলাকে একাকিনী পাওয়ার পরও, ওই পুরুষকে আল্লাহ তাআলা আরশে আজিমে ষষ্ঠ প্রকার ব্যক্তি হিসেবে ছায়া দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রকার ব্যক্তির অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। এই ব্যাপারে একটা লম্বা ঘটনা আছে, আপনাদের সকলের সেই ঘটনা জানা আছে। তিনজন ব্যক্তি সফরে ছিলেন এবং হঠাৎ করে বৃষ্টি আসার ফলে তারা একটা গুহাতে গিয়ে আশ্রয় নিলেন, কিন্তু আল্লাহর হুকুমে একটা বড় পাথর এসে তাদের ওই গুহার মুখ বন্ধ করে দিল। তারা বিপদে পড়ে গেলেন। এখন যদি এই পাথর সরানো না হয় তাহলে তারা সেখানে অবস্থান করে মরে যাবে, কারণ ওই পাথরটা তাদের পক্ষে সরানো সম্ভব নয়। তখন তারা প্রত্যেকে বলল যে আজকে আল্লাহ যদি মুক্তি না দেয়, নাজাত না দেয়, তাহলে আমাদের মুক্তি পাওয়া সম্ভব নয়। তাই যে যা ভালো কাজ লিওয়াজহিল্লাহ ইখলাস সহকারে করেছো, সেই কাজের আজকে দোহাই দাও। আপনাদের জানা উচিত ওয়াসিলা দুই প্রকার, এক প্রকার শরঈ, এক প্রকার হচ্ছে বিদঈ, একটা জায়েজ, একটা নাজায়েজ। আর যেটা জায়েজ সেটা আবার তিন প্রকার। এক প্রকার হলো সৎ আমলের মাধ্যমে ওয়াসিলা করা যায়, দুই প্রকার হলো আল্লাহর আসমা ও সিফাতের মাধ্যমে ওয়াসিলা করা যায়। এমনই ভাবে 3 নম্বর হলো বিদুআয়ে রাজুলিন সালেহ, সৎ ব্যক্তির দোয়ার ওয়াসিলা করা যায়। আপনাকে আমি বললাম ভাই আপনি ভালো মানুষ, আমার জন্য একটু দোয়া করিয়েন। এই আপনি যে দোয়া করলেন এটা একটা ওয়াসিলা, মাধ্যম। আপনার দোয়ায় হয়তো আল্লাহ তাআলা আমার সমস্যা দূর করতে পারে। এমনই ভাবে আমরা আল্লাহর নাম ধরে ডাকি, ইয়া রহমান ইরহামনি, হে আল্লাহ তুমি দয়াশীল আমাকে দয়া করো, এটাও একটা ওয়াসিলা। এমনই ভাবে আরেকটা ওয়াসিলা যেটা বললাম যে সৎ আমলের মাধ্যমে। আল্লাহ কোরআনে বলছেন, শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা। হে আল্লাহ আমরা ঈমান এনেছি। ঈমান আনা কি? ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এই ঈমান আনার বদৌলতে ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলি আপনি ক্ষমা করুন। তাহলে সৎ আমল দিয়ে ওয়াসিলা করা যায়। বাকি আর যে সকল ওয়াসিলা আছে, পাগড়ি ধরা, লাঠি ধরা, যাই ধরা, সব বেদাতি এবং শিরকি। তো যাই হোক, আজকে এই 3 প্রকার ব্যক্তি বললেন, 3 জন ব্যক্তি বললেন যে আজকে যদি কারো ভালো আমল থাকে ওর ওয়াসিলা করো। 3 জনের মধ্যে আরো 2 জনের ঘটনা আমাদের বলার সময় নেই। একজন ব্যক্তি বলেছিলেন ওয়াকাল আস-সানি, দ্বিতীয় ব্যক্তি বলল আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি ইবনাতু আম্মিন উহিব্বুহা কাআশাদ্দি মা ইউহিব্বুর রিজালুন নিসা। পৃথিবীর বুকে কোন পুরুষ কোন নারীকে যত সবচাইতে বেশি ভালোবাসতে পারে আমার এক চাচাতো বোন ছিল, আমি তাকে সেরকম ভালোবাসতাম।
আমার এক চাচাতো বোন ছিল, আমি তাকে পৃথিবীর বুকে কোন পুরুষ কোন নারীকে যতটুকু ভালোবাসতে পারে, সর্বোচ্চ ভালোবাসা দিতে পারে, আমি আমার চাচাতো বোনকে সেরকম ভালোবাসতাম এবং আমি তাকে পাওয়ার জন্য আগ্রহী ছিলাম এবং ব্যাকুল ছিলাম। ফাতালাতু ইলাইহা নাফসাহা, কিন্তু বলার সাহস পাচ্ছিলাম না, একদিন সুযোগ পেয়ে বলে দিলাম। ফাআবাত হাত্তা আতিয়াহা বিমিয়াতি দিনার, সে অস্বীকার করলো। আমি বললাম যে তোমাকে আমি চাই, সে বললো যে না, যতক্ষণ পর্যন্ত আমাকে 100 স্বর্ণ মুদ্রা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে তোমার এই প্রস্তাবে রাজি নই। ফাসাআইতু হাত্তা জামাআতু মিয়াতা দিনারিন, আমি অনেক চেষ্টা করে 100 স্বর্ণ মুদ্রা জমা করলাম। 100 স্বর্ণ মুদ্রা চারটিখানি কথা না তখনকার যুগে, এখনকার যুগেও যান 100 স্বর্ণ মুদ্রা, 1 টাকার যে কয়েনগুলো আছে, 1 টাকার কয়েনগুলো 100টা জমান দেখি কত টাকা লাগে, এখনো সহজ না। আর তখনকার দিনে তো আরো 10 কোটি গুণ বেশি হয়ে যাবে এখনকার চাইতে। যাই হোক, তো উনি বলছেন যে আমি জমা করলাম, যত কষ্ট হোক আমি জমা করলাম। ফালাকিতুহা বিহা ফালাম্মা কাআদতু বাইনা রিজলাইহা, আমি ওই টাকাগুলো নিয়ে 100 স্বর্ণ মুদ্রা নিয়ে তার সাথে সাক্ষাৎ করলাম এবং তাকে টাকা দিয়ে দিলাম 100 স্বর্ণ মুদ্রা, এবং তার 2 রানীর মাঝে আমি খারাপ কাজ করার জন্য উদ্যত হলাম। ওই অবস্থায় কালাত, ওই মেয়ে বলছে, চাচাতো বোন বলছে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফতাহিল খাতাম, আর আমার যে লজ্জা স্থান আছে এটা অন্য কোনো জায়গায় হারাম পন্থায় ব্যবহার হয়নি, অতএব এটাকে তুমি ব্যবহার করিও না, এটা খুলিও না, তুমি লা তাফতাহিল খাতাম, তুমি আমার লজ্জা স্থানের মোহর খুলিও না। ফাকুমতু আনহা, চাচাতো বোন ভাই তখন আল্লাহর ভয়ের কথা যখন চাচাতো বোন বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তখন সে ওখান থেকে উঠে গেল। সে বলছে ফাকুমতু আনহা, আমি তার কাছ থেকে উঠে গেলাম। আল্লাহুম্মা فإن كنت تعلم أني قد فعلت ذلك ابتغاء وجهك فافرج لنا منها ففرج لهم فرجا। ওই যুবক বললেন, হে আল্লাহ, আমি যদি ওই দিন তোমার ভয়ে ওই কাজ ছেড়ে থাকি এবং ওই 100 স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে চলে এসেছিল সে, আমি যদি আপনার ভয়ে কেবলমাত্র আপনার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সেই কাজ করে থাকি, তাহলে আজকে আমাদেরকে এই পাথর কিছুটা সরিয়ে দেন। তখন 3 ভাগের 1 ভাগ তো আগে সরেছিল, ইনি হলেন দ্বিতীয় প্রকার ব্যক্তি, আর 1 ভাগ সরে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখান থেকে আমাদের প্রমাণের বিষয় যে টকবগে যুবক, সে সুযোগ পেল কাজের, তারপরও সে কাজ জায়গা মতো বসলো, এরপরও সেখান থেকে ইত্তাকিল্লাহ শব্দ শোনার সাথে সাথে ফিরে আসলো। আমি আপনি যদি এই অবস্থায় কোনো নারীকে অবৈধ কাজে বাগে পাওয়ার পরও ছেড়ে দিতে পারি, আমি যদি বলতে পারি ইন্নী আখাফুল্লাহ, তাহলে আমি আপনি 6ষ্ঠ প্রকার ব্যক্তি হিসেবে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই প্রকার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। এমনই ভাবে এরকমই আরেকটি ঘটনা এসেছে হাদিসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন যুবক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতাদানু লি ফি জিনা, আপনি কি আমাকে জিনার অনুমতি দেন? আমি জিনা ছাড়া থাকতে পারি না, আমি বিয়েও করতে পারি না, আমার টাকা পয়সা নেই, আর আপনি আমাকে কি জিনার অনুমতি দিচ্ছেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? দয়া করে জিনার অনুমতি দিবেন কি? ফাসাহাল কওমু বিহি ওয়া ক্বালু মাহ মাহ, তখন সবাই চিৎকার করলো। এখন যদি এরকম কেউ এসে বলে, আমরাও চিৎকার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই চিৎকার করলো, মাহ মাহ, কি ব্যাপার, কি বাবা, তুই এই কথা বলিস কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবাইকে বললেন যে চুপ করো এবং তাকে কাছে নিয়ে আসো। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছে চলে আসলো। সবার ধারণা যে এই নাপাক ব্যক্তি যে জেনার অনুমতি চাচ্ছে, তাকে আল্লাহ রাসূল কাছে নিয়ে আসছেন কেন, এত কাছে বসাচ্ছে? আমি আপনি হলে এরকম বসাতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে বসালেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আতুহিব্বুহু লিউম্মিক, জিনা করা তোমার মার সাথে তুমি পছন্দ করো? ফাকালা লা ইয়া রাসূলুল্লাহ জাআলানি ফিদাক, আপনার জন্য আমি উৎসর্গ হই হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এতে রাজি নই। فقال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহি, মানুষেরাও তাদের মায়েদের জন্য এই জেনাতে রাজি নয়, ভালোবাসে না। তুমি যার সাথে জেনা করবে সে কারো হয়তো পারে বোন, কারো মা, কারো অন্য কোনো আত্মীয়,
তো মানুষরা তাদের মায়েদের জন্য এটা পছন্দ করে না। ক্বালা, এরপর তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফাতুহিব্বুহু লিইবনাতিক, তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক এটা কি তুমি ভালোবাসো? ওই ব্যক্তি আগের মতো বলল যে আমিও ভালোবাসি না, কোনো মানুষও ভালোবাসে না। এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কি তোমার বোনের সাথে কেউ এই খারাপ কাজ করুক এটা তুমি ভালোবাসো? ওই ব্যক্তি বললেন লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ জাআলানি আল্লাহু ফিদাক ওয়ালান নাসু ইহিব্বুনা লিআখাওয়াতিহি, আমি তো ভালোবাসি না একজন জিনাকার হওয়া সত্ত্বেও মানুষেরাও এটা ভালোবাসে না। সুম্মা যাকারাল হাদিসা ফিল আম্মাতি ওয়াল খালা, এমনি ভাবে ফুপুর কথা স্মরণ করিয়ে দিলেন, তোমার ফুপুর সাথে কেউ জিনা করুক তুমি চাও, ভালোবাসো? সে ব্যক্তি বলল যে না, আমি ভালোবাসি না, মানুষও ভালোবাসে না। এমন ভাবে খালার কথা স্মরণ করিয়ে দিলেন। তারপরে বলছেন ফাদা ক্বালা ওয়ালান নাসু ইহিব্বুনাহু ক্বালা ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি, আল্লাহ তাআলা এই যুবকের অন্তরকে প্রশস্ত করে দিলেন ইসলামী দাওয়াত কবুলের জন্য। তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভুল করেছি, আমি যে কথা আপনার কাছে অনুমতি চেয়েছি জিনার, এটা আমার ভুল হয়েছে, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। ফাওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতকে ওই যুবকের উপর রাখলেন। সুম্মা ক্বালা, এরপর বললেন, আল্লাহুম্মা গফির যামবা, হে আল্লাহ তার গুনাহ ক্ষমা করো, ওয়া তাহির কলবা, তার হৃদয় পরিষ্কার করো, পবিত্র করো, ওয়া হাসিন ফারজা, তার লজ্জাস্থান হেফাজত করো। ক্বালা ফাকানা লা ইয়ালতাফিতু ইলা শাইইন বা'দ, এরপরে কোন হারাম বস্তুর দিকে সে ফিরে তাকাতো না। কোন অবৈধ নারী যার সাথে বিবাহ হারাম, যাকে দেখা হারাম, ওই নারীর প্রতি তিনি দ্বিতীয়বার কোনদিন তাকিয়ে দেখেননি। তো এমনই ভাবে এই সমস্ত যুবকদের অন্তর্ভুক্ত হতে হবে। এমনই ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমার কাছে তার মুখের এবং তার রানের মধ্যবর্তী স্থান তথা লজ্জা স্থানের জামিন হবে, আনা আযমানু লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিন হব। সুবহানাল্লাহ। তাই আমাকে আপনাকে এই 6 নাম্বার ব্যক্তির শামিল হতে হলে, অন্তর্ভুক্ত হতে হলে জিনা থেকে দূরে থাকতে হবে। সুযোগ পাওয়ার পরও তাকে হেদায়েতের বাণী শুনিয়ে দিতে হবে আর তার থেকে দূরে আসতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শেষ প্রকার ব্যক্তি হলেন ওই ব্যক্তি, 7 নাম্বার ব্যক্তি হলেন যাকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবেন। রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি যে ব্যক্তি এত গোপনে দান করে যে ডান হাত কি দান করলো বাম হাত জানতে পারে না। এখন এই প্রকার লোকের বড়ই অভাব। এখন যারা দান করে তারা হয় ট্যাক্স থেকে বাঁচার জন্য দান করে, অথবা নিজের ফায়দার জন্য দান করে, অথবা নিজের নামের জন্য দান করে, ইত্যাদি ইত্যাদি উদ্দেশ্যে দান করে। কিন্তু গোপনে দান করা, আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য কেউ যেন জানতে না পারে এমন ভাবে দান করার লোক খুব কম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে সতর্ক করেছেন। দানের ফজিলত অনেক। আমাদের 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে, আপনারাও হয়তো গিয়ে ঘুমাবেন। তো আমি দানের ফজিলতের ব্যাপারে একটা আয়াত বলে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ওই সমস্ত লোকদের উদাহরণ যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, কামাসালি হাববাতিন, তাদের দানটা যেন একটা দানার মতো, আম্বাতাত সাবআ সানাবিলা, যা 7টা শীষ দেয়, ফি কুল্লি সুমলাতিন মিয়াতু হাব্বা, আর প্রত্যেক শীষে রয়েছে 100টা করে দানা। একটা দানাতে 7টা শীষ হয়েছে, 7টা শীষে প্রত্যেক শীষে 100টা করে দানা রয়েছে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ ইচ্ছা করলে আরো বৃদ্ধি করে দিতে পারেন যার জন্য ইচ্ছা। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ অত্যন্ত প্রশস্ত, আল্লাহর কাছে ঘাটতি নেই। আমি আপনি যে দান করব এই দানকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারেন। আলিম, আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সবকিছু তিনি জানেন। এমনি ভাবে বিভিন্ন হাদিসও উদ্বুদ্ধ করা হয়েছে যে আল্লাহ তাআলা আপনার দানকে নিয়ে বসে রাখেন না, বরং এটা বৃদ্ধি করতে থাকেন। যেমন ভাবে আমি আপনি আপনার গোবৎসকে, ছাগল ছানাকে লালন পালন করি, এরকম আল্লাহ আপনার দানকে বৃদ্ধি করতে থাকেন, এমনকি এটা পাহাড়ের রূপ ধারণ করে, আকার ধারণ করে। আল্লাহ আমাদেরকে সৎ নিয়তে দান করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে এই ক্ষেত্রে, দানের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা ওই সমস্ত, হে ঈমানদারগণ, তোমরা ওই সমস্ত লোকদের মতো হইও না যারা
বা তোমরা তোমাদের সাদকাকে বাতিল করে দিও না বিল মান্নি ওয়াল আযা। ঘোষণা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, লা তুবতিলু তোমরা বাতিল করিও না সাদাকাতিকুম তোমাদের দান সদকাগুলিকে বিল মান্নি ওয়াল আযা খোটা দিয়ে এবং কষ্ট দিয়ে। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তার মাল খরচ করে কি জন্য? রিয়াআন নাস, মানুষকে দেখানোর জন্য। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সত্যিকার অর্থে সে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিয়ামতের প্রতি বিশ্বাসী নয়। ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাব, ওই ব্যক্তির দানের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো বা ওই জিনিসের মতো, ওই পাথরের মতো যার উপরে রয়েছে ধুলা। ফাসাবাহু ওয়াবিলুন, কঠিন বৃষ্টি আসলো, তারপরে ওই ধুলাগুলোকে সরিয়ে দিল। ফাতারাকাহু সালদা, ধুলা সরে গেছে ঠিক, কিন্তু পাথরে তো আর কোনো পানি জমা থাকবে না। থাকবে কি? পাথরে কোনো পানি জমা থাকবে না। লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, ওরা ওই দান থেকে কোনো কিছু উপকৃত হতে পারে না। আপনি দান করলেন মানুষকে দেখানোর জন্য, শোনানোর জন্য, তো আপনার দানের উদাহরণ হলো ওই পাথরের মতো, যে পাথরের উপরে ধুলা ছিল, বৃষ্টি এসে ধুলাকে সরিয়ে দিল, পাথর পাথরই থেকে গেল। ঠিক এমনই যে ব্যক্তি দেখানোর জন্য, শোনানোর জন্য দান করে, তার দানের কোনো লাভ হয় না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে, অকৃতজ্ঞ সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তাই কেউ দান করে বলবেন না কোনোদিন যে আমি অমুককে এটা দিলাম ওটা দিলাম, অথবা এই দান করতে করতে একদিন দেখা গেল যাকে দান করেছি একদিন ও এসে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কি রে তোকে এত টাকা দিলাম, প্রতি বছর ধরে আমি দান সদকা করি, তোকে আমি যাকাতের টাকা দেই, তুই আমার বিরুদ্ধে কথা বলিস আজকে। এরকম কথা বললে আমার আপনার দান সদকা সব নষ্ট হয়ে যায়, আমার আমলও বরবাদ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তিন প্রকার ব্যক্তির প্রথম হিসাব নেবেন, একজন আলেম, একজন মুজাহিদ, আর 3 নাম্বার হলেন ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা অনেক মাল দিয়েছিলেন। আল্লাহ মালের কথা স্মরণ করিয়ে দিয়ে বলবেন, তোকে অনেক মাল দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, কি করেছিস আমার মালে? ওই ব্যক্তি বলবে আপনার প্রতি মাল ব্যয় করতে করতে মাল শেষ করে দিয়েছি আল্লাহ। আল্লাহ বলবেন কাযাত, মিথ্যা বলছিস তুই, বরং তুই মাল ওয়ালাকিন্নাকা ফাআলতা যালিক, তুই দান করেছিলি, সদকা করেছিলি কেন? লিয়াকালা হুয়া জাওয়াদুন, যাতে তোকে মানুষ দানশীল দানবীর বলে। ফাকাদ কিল, দুনিয়ায় তোমাকে বলা হয়েছে। সুম্মা উমিরা বিহি ফায়ুসহাবু আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন নার, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে ওর পাটা উপরে ধরো, মাথাটা নিচে করে, চেহারাকে মাটিতে ছেঁচড়াইতে ছেঁচড়াইতে জাহান্নামে নিক্ষেপ করো। তাই করা হবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিসটি মুসনাদে আহমদের 16তম খণ্ডে 470 পৃষ্ঠায় রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে মান ইউরাই আল্লাহু বি, যে ব্যক্তি মানুষকে দেখাতে চায় আল্লাহ তাকে দেখাবেন, দুনিয়াতে সে এটা দেখে মনে আনন্দ উপভোগ করবে। ওয়া মান ইউসাম্মি আল্লাহু বি, আর যারা মানুষকে শোনাতে চায় আল্লাহ তাদেরকে দুনিয়াতে তাদের সুনাম সুখ্যাতি বৃদ্ধি করবেন, কিন্তু কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো কিছু থাকবে না। আর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন যারা দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য, নাম সুনাম সুখ্যাতি পাওয়ার জন্য করে, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা বলবেন যে দুনিয়াতে যাদের সুনাম সুখ্যাতি চেয়েছিল ওদের কাছে যাও, আমার কাছে তোমাদের জন্য কোনো প্রাপ্য নেই। তাই প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই হলেন মোট 7 প্রকার ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা তার আরশে আজিমের নিচে কাল কিয়ামতের কঠিনতম দিনে, যেদিন মানুষেরা প্রচন্ড গরম ঘামের মধ্যে হাবুডুবু খাবে, সেদিন আল্লাহ তাআলা এই 7 প্রকার ব্যক্তিকে তার আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। যদি আমি আপনি আরশে আজিমের ছায়ার নিচে স্থান পেতে চাই, তাহলে অবশ্যই এই 7 প্রকার ব্যক্তির সকলের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7 প্রকার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। আর যদি তা না হয় তাহলে অন্তত 2-1 প্রকার ব্যক্তিকে, ব্যক্তির গুণগুলো আমাদের মাঝে দিয়ে 2-1 প্রকার ব্যক্তি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের সকল আমল গুলো গ্রহণ করুন, আল্লাহুম্মা আমিন। খারাপ আমলগুলো আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন তাদের অসুস্থ আল্লাহ দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। যাদের যা সমস্যা রয়েছে আল্লাহ তাআলা সমস্যা দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। এমন ভাবে অনেক আত্মীয় স্বজন আজকে নেই, কবরে শায়িত, আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করেন এবং যারা জান্নাতি তাদের জান্নাতের মর্যাদা বৃদ্ধি করে দিন, আল্লাহুম্মা আমিন। অনেক প্রশ্ন দেখি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই প্রশ্ন করেছেন, শিশুকালে যে সকল মহৎ ব্যক্তিগণ কথা বললেন এমন 3 জনের নাম কি? জুবালের ইয়াতে বলা হয়েছে। তো একজন ঈসা আলাইহিস সালাম এবং আরেকজন হলেন ইবনে মাশেতা বলা হয়, ইবনুল মাশেতা। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, তিনি একদিন উনি ঈমান এনেছিলেন মুসা আলাইহিস সালামের উপরে এবং আল্লাহর প্রতি। একদিন তার একটা চিরুনি পড়ে গেলে তখন তিনি বললেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে উঠালেন। ফেরাউনের মেয়ে সে বলল যে তোমার কি আমার বাপ যে ফেরাউন সে তো রব,
এছাড়া তোমার কি কোন রব আছে? তখন আসিয়া বললেন যে এছাড়াও আমার রব হলেন আমার রব যিনি, তোমারও রব তিনি, তোমার বাবারও রব তিনি। এরপরে তখন ওই মেয়ে সম্ভবত ইসলাম গ্রহণ করে এবং ফেরাউন এটা জানার পরে সে করলো কি, মানুষদেরকে পুরানোর জন্য গর্ত তৈরি করলো। তো ওই সময় ওই ফেরাউনের নাতি যেটা হচ্ছে নাতিনি, সে কথা বলেছিল, সে হচ্ছে ইবনুল মাসেতা বলা হয়। ইবনুল মাসেতা বিনতে ফেরাউন, ইবনুল মাসেতা বিনতে মাসেতা এক মহিলার নাম, এ ছিল ফেরাউনের মেয়ে। আর তার ছেলে কথা বলেছিল, এই একটা দুটা গেল। আরেকটা হচ্ছে শাহিদ ইউসুফ, আসলে এভাবে নাম লেখেন, যে প্রশ্ন করেছে এটা প্রশ্নটা এভাবে করা উচিত হয়নি, কারণ নামগুলো হাদিসে আসেনি। বলা হয়েছে শাহিদ ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের ফ্যামিলিতে, বা যখন ইউসুফ আলাইহিস সালামকে অপবাদ দেওয়া হলো তখন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ইত্যাদি ইত্যাদি। তো ওই সময় যে বাচ্চাটা কথা বলেছিল সেই বাচ্চা, তো ওখানে কোনো নাম উল্লেখ হয়নি। এমনই ভাবে জুরাইজের যে সাথী বলা হয়েছে সেখানেও নাম উল্লেখ হয়নি, এগুলো আগের ঘটনা। হাদিসে যতটুকু এসেছে ততটুকুই বলা, নামের কোনো বালাই আসেনি। তো এই জন্য সাহেব জুরাইজ লিখে দিবেন যথেষ্ট, ঠিক আছে? সাহেব জুরাইজ একজন বড় আবেদ ছিল, সে খুব ইবাদত করতো, মাঠের মধ্যে একটা ঘর তৈরি করে ইবাদত করছিল। তার মা এসে তাকে ডাকলো, সে ওই সময় নফল নামাজে ছিল। তার মা তাকে 2-3 বার ডাকার পরে সে বলল যে আল্লাহ সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি, একদিকে আমার মা একদিকে আমার সালাত, আমি কোনটা করব? এই ভাবতে ভাবতেই তার মা চলে গেল। এরপরে 3য় দিন পর্যন্ত এইভাবেই তার চলে যায়। তার শেষ দিন তার মা বদদুয়া করে যায় যে একজন বেশ্যা রমণীর, খারাপ রমণীর মুখ না দেখা পর্যন্ত তোর জন্য মৃত্যু না হয়। আল্লাহ তাআলা মায়ের বদদুয়া কবুল করলেন। এই জন্য যারা বাপ মা আছেন খবরদার ছেলে মেয়ের জন্য সহজে বদদুয়া করবেন না, কারণ বদদুয়া করলে আল্লাহ গ্রহণ করবেন। আর আপনার ছেলে মেয়ে তখন ধ্বংস হবে, কষ্ট হবে, আর আপনি দুঃখ পাবেন, কষ্ট পাবেন আপনি। তো যাই হোক, পরবর্তীতে ওইখানে এক রাখাল ছিল, রাখালের সাথে এক মহিলার খারাপ কাজ হয় এবং তার পেটে বাচ্চা চলে আসে। এরপরে ওই মহিলাকে যখন জিজ্ঞাসা করা হয়, মহিলা তখন এই জুরাইজের কথা বলে। জুরাইজের কথা বললে তখন সবাই মানুষ এসে জুরাইজকে মারে এবং ওই মহিলাকে সাক্ষী হিসেবে পেশ করে। তারপরে ওই সময় ওই বাচ্চাটা কথা বলেছিল, স্বামীর কোন পাশে স্ত্রী শোবে, এটা কি কোনো নিয়ম আছে? না, আমার জানা মতে এর কোনো নিয়ম নেই। আপনার সুবিধা অনুযায়ী আপনি শোবেন। স্বামীর কোন পাশে, ডানে না বামে, আমার জানা মতে কোনো নিয়ম নেই। আপনার যে পাশে সুবিধা হয় আপনি সে পাশে শোবেন। কিয়ামত পরবর্তী বিচার কার্য ফয়সালা হবার পর নবী রাসূল এবং নেক বান্দাদের ভূমিকা কি হবে? কিয়ামত বিচার ফয়সালা যখন হয়ে যাবে, নবী রাসূলগণ তারা সকলেই জান্নাতে চলে যাবেন এবং যারা নেক ব্যক্তি তারাও জান্নাতে যাবেন। এর মধ্যে তার আগে একটা কথা, যেটা আল্লাহ তাআলা যাদেরকে পারমিশন দিবেন, অনুমতি দিবেন, তাদের মধ্যে কিছু ব্যক্তি আছেন যারা এই সুপারিশের, শাফাআতের অনুমতি পাবেন, তারা সুপারিশ করবেন। এবং যাদের জন্য অনুমতি দিবেন তাদের জন্য, কারো হয়তো অল্প গুনাহ আছে, তার জন্য আল্লাহ বলবেন এই ব্যক্তির জন্য সুপারিশ করলে আমি ইয়া করবো। এমন নয় যে একজন কাফেরের জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তাআলা সেটা কবুল করবেন, এমনটি নয়। এরপরে বর্তমানে আমেরিকা যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তাদের প্রতিরোধে যে সমস্ত মুসলমান যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তাকে ইসলামী জিহাদ বলা যায় কি? যদি এরকম হয় যে আত্মঘাতী কোনো হামলা না হয়, যেখানে নিরাপরাধ মানুষ মারা যায়, অনেক সময় বাসে হামলা করে দিল, তারপরে বাসে 50 জন লোক আছে, হয়তো একজন অপরাধী আছে, তাকে মেরে ফেলা হলো, যদি এরকম হয় তাহলে এটা ইসলামী জিহাদ বলা যাবে না। তবে বিশেষ করে যেখানে ফিলিস্তিন এবং আফগানিস্তান, ইরাক, যেখানে আমেরিকাদের সাথে যুদ্ধ করা হয়, সেটাকে জিহাদ বলা যাবে। যৌবনকালের বয়সসীমা কত? যৌবনকালের বয়সসীমা সাধারণত হতে পারে আপনার 20 থেকে নিয়ে 45-এর মাঝামাঝি, এই টাইমটা যৌবনকাল হতে পারে। এরপরে চাকরিতে অধীনস্থ লোকদের প্রতি ন্যায় বিচারকারীরা কি সেই বিচারকদের মধ্যে গণ্য হবে? চাকরিতে অধীনস্থ লোকদের, আচ্ছা হ্যাঁ, আমি আমার আলোচনায় বলেছি, আপনি বুঝে থাকলে এটাই যথেষ্ট হয়েছে আপনার জন্য, যে আমি যতটুকু বিচারের দায়িত্বে আছি ততটুকুতে যদি আপনি ন্যায় বিচার করি, ইনশাআল্লাহ আল ইমামুল আদলের অন্তর্ভুক্ত আমি ইনশাআল্লাহ হব। এরপরে প্রথম প্রশ্ন ছিল কি পরিমাণ চুরি করলে তার জন্য হাত কাটা প্রযোজ্য হবে। তো চুরি ফিকহের কিতাবে আমরা যখন পড়েছিলাম, তো ওলামারা অনেক মতভেদ করেছে,
এক একজন এক এক বলেছে। তবে সাধারণত অল্প স্বল্প যদি হয় তাহলে তার জন্য তওবা পড়ায়, অদ্যাত্রাঘাত করে, এগুলো করে। কিন্তু একটু মোটা ধরনের চুরি হলে তখন তার হাত কাটে। তো সর্বোপরি চুরি অন্যায়, সর্বোপরি চুরি অন্যায়। আর আল্লাহর কথা যেটা আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, ওখানে কিন্তু কোনো মূল্য নির্ধারণ করা হয়নি। তো এই জন্য ওই আপনার অনেকে এরকম হয়তো বলেছে যে হাতের মূল্য তো সমপরিমাণ, হাতটার যে মূল্য হয় এই সমপরিমাণ যদি চুরি করে, হাতটার ধরেন 50,000 টাকা মূল্য আছে, এই হাতটার মূল্য পরিমাণ 50,000 টাকা চুরি করলে তখন তার হাত কাটা হবে, এরকম বলেছে। কিন্তু সর্বোপরি হচ্ছে স্বাভাবিক টুকটাক যদি হয় তাহলে তওবা পড়াতে হবে, আর কিন্তু একটু বেশি হয়ে গেলে তখন তার হাত কাটতে হবে, কারণ ছোট থেকে আসলে বড় হয়, ছোট থেকে আসলে বড় হয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে খারাপ যত গুণ আছে তা থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।